রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, আমার শহর নবদ্বীপ শহর, এখানেই জন্ম, এখানেই শ্বশুরবাড়ি। কিন্তু দেখো, নবদ্বীপে এত এত মন্দির আছে, দেখে কখনোই শেষ করতে পারিনি। আবার অনেক অনেক পুজো আছে রহস্যময়, মানে আমি জানি না এই পুজোটা আমার নবদ্বীপ শহরে এত ধুমধাম করে হয়। হঠাৎ করে কালকে রাধাবাজারে গেছি, কিছু জিনিস ছিল প্রয়োজনীয় কেনার। সেখানে গিয়ে আমি দেখছি এই গণপতি বাপ্পার পুজো বড় করে হচ্ছে। আমি তো অবাক। আমি এসে আমার বড়জানকে জিজ্ঞাসা করছি, কী গো, আমাদের নবদ্বীপে বুঝি এত বড় করে গণেশ পুজো হয়? বলছে, হ্যাঁ, তুমি জানো না? আমি বলছি, না গো, আমি কখনোই দেখিনি। বলছি, নবদ্বীপ শহরে তুমি অনেক অনেক জিনিস আছে দেখোনি? সত্যিই আমি দেখিনি গো বন্ধুরা। দেখে আমি অবাক। এই নবদ্বীপ শহরে জন্মগ্রহণ করে আমি খুবই গর্বিত। কারণ আমাদের নবদ্বীপ শহরে এমন কোনো পুজো নেই যে হয় না। হয়তো আমি না দেখতে পারি, অনেকেই আছে সেগুলো দেখেছি, গল্প করে শুনি। সত্যি নবদ্বীপ শহর জমজমাট, সবসময় প্রভুদের ধান। কখনো মহাপ্রভু, কখনো কৃষ্ণ বিনাশ করছে, কখনো রাধারানী। এই দেখো, গণপতি বাপ্পা এত সুন্দর সেজে উঠেছে আমাদের রাধাবাজারে। কত সুন্দর করে বড় করে গণেশ পুজো হচ্ছে, দেখে আমার খুব ভালো লাগছে। নিজে নিজে শহরে যদি এত সুন্দর সুন্দর পুজো হয়, দেখে কার না গর্বিত হয়, তাই না বন্ধুরা? কিন্তু আমি খুবই গর্বিত। চলো আমাদের বড় গণেশকে দেখে নাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গণেশটা পুজো হয়েছে রাধাবাজারে। খুব সুন্দর করে পুজো হয়েছে। সবাই আসবে, সবার আমন্ত্রণ রইল। বাই বাই।